হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিভ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখব যে সিরিজে চলছে জীবন বিজ্ঞানের 25টা করে কোশ্চেন। আজকে তার পঞ্চমতম ক্লাস। তো পঞ্চমতম ক্লাসে আমরা আবার 25টা কোশ্চেন আলোচনা করতে চলেছি এবং এই 25টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো পরীক্ষার জন্য, এবং এই কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন, অর্থাৎ তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে খেয়াল করে দেখো। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো। বলছে প্রাণীর যে দীর্ঘতম আছে কোষ কোনটি, তাই তো? প্রাণীর দীর্ঘতম কোষ কোনটা, সেটা হচ্ছে স্নায়ু কোষ, হচ্ছে প্রাণীর সব থেকে দীর্ঘতম কোষ। ওকে, দ্বিতীয় কোশ্চেন দেখো, বলেছে পাখি বাদুড় থেকে আলাদা, এর কারণ কি? ঠিক আছে, বাদুড় থেকে পাখি আলাদা এর কারণ হচ্ছে ডায়াফ্রাগ্রাম থাকে কিন্তু পাখির। ওকে, আচ্ছা এখানে কোশ্চেন পড়বে, বলা দেখিনি বাদুড় কোন ধরনের সাউন্ড উৎপন্ন করতে পারে, তোমরা এটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, বাদুড় কোন ধরনের মানে শব্দ উৎপত্তি করতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে রক্ত কি না, রক্ত হচ্ছে একটা ক্ষারীয়। ঠিক আছে, ক্ষারীয়। এবার তোমরা বলবে রক্তের পিএইচ কত, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে যে রক্তের কিন্তু পিএইচ কত, তোমাদের অবশ্যই কোশ্চেন পড়ে। ওকে, পরের কোশ্চেন দেখো, জাইলেমের কাজ কি? ঠিক আছে, জাইলেমের কাজ কি না, জাইলেমের দ্বারা জল পরিবহন হয়। ঠিক আছে, অর্থাৎ জল সরবরাহ হয় একটা গাছে যে খাবার তৈরি করার জন্য। ঠিক আছে, এটা জাইলেমের জল কিন্তু পরিবাহিত হয়। ঠিক আছে, ওকে। আর এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন পড়ে, জাইলেমে যদি জল হয় তাহলে ফ্লোয়েমে কি হবে না, ফ্লোয়েমে হচ্ছে ফল হবে। ফল মানে হচ্ছে খাদ্য পরিবহন করা। ঠিক আছে, মনে রাখবে জাইলেমে জল, ফ্লোয়েমে ফল। ফল মানে হচ্ছে খাদ্য। ঠিক আছে, অর্থাৎ খাদ্য পরিবহন করা হচ্ছে ফ্লোয়েমের কাজ। পরের কোশ্চেন আছে ডিএনএ কে আবিষ্কার করে। ডিএনএ আমরা অনেকগুলোই কোশ্চেন দেখলাম। ঠিক আছে, ডিএনএ এর ফুল ফর্ম দেখেছি। তো বলেছে ডিএনএ কে আবিষ্কার করে, তাই তো না? ডিএনএ হচ্ছে ওয়াটসন এবং ক্রিক দুজন বিজ্ঞানী ছিলেন, সেই দুজন বিজ্ঞানী কিন্তু ডিএনএ আবিষ্কার কিন্তু করেন। ওকে, নেক্সট দেখো, বলেছে মিনামাটা রোগের কারণ কি? এই কোশ্চেনটা মনে আবার রিপিট হয়েছে, দেখবে যে মিনামাটা রোগের কারণ হচ্ছে মার্কিউরি বা পারদ, যেটা আমরা বলি সেটা হচ্ছে মিনামাটা রোগের কারণ। এবং ইটাই যে রোগটা ছিল সেটা কি হচ্ছে ক্যাডমিয়াম ছিল কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। সালোক সংশ্লেষে আলোর বিক্রিয়া দেখা যায় কোথায়? ঠিক আছে, আলোর বিক্রিয়া স্ট্রোমাতে দেখা যায় না গ্রানা দেখা যায়? এই কোশ্চেনটা বলেছে, তাহলে কি হবে না, হচ্ছে গ্রানা হচ্ছে আলোর বিক্রিয়া। এবং অন্ধকার দশায় তাহলে তোমরা বলবে যে অন্ধকার দশায় যে দেখা যায় সেটা হচ্ছে কি, গ্রানা না স্ট্রোমা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন দিয়ে আছে, বলছে এডস কি ধরনের ভাইরাস? ঠিক আছে, এডস কি ধরনের ভাইরাস? তোমাকে এডস এর লিয়ে এখানে যে কোশ্চেনটা পড়বে, যে এডস এর ফুল ফর্ম একটা পড়বে। ২ নম্বর হচ্ছে এডস দিবস কবে পালন করা হয়? দুটো কোশ্চেন এখান থেকে তোমার হতে পারে। এডসের ফুল ফর্ম বাদ দিয়েও এইচআইভির ফুল ফর্ম তোমার কিন্তু পড়তে পারে, এবং বলবে যে এডস কিসের মাধ্যমে ছড়ায় না। ঠিক আছে, ৪টা অপশন থাকবে, যেগুলো ছড়ায় সেগুলো থাকবে, কিন্তু ছড়ায় না সেটা তোমাকে অবশ্যই কিন্তু দিতে হবে। এটা হচ্ছে যদি সংস্পর্শে আসার জন্য এডস হয় নাই, কিন্তু যে ব্যক্তির এডস আছে সেই ব্যক্তির যদি ব্যবহারযোগ্য জিনিস তুমি ইউজ করো, যেমন রেজার, ঠিক আছে, মানে ব্লাড যদি হয় তখন কিন্তু এটা হবে। তাহলে এডস কি ধরনের ভাইরাস না, এখানে আছে রাইবো নিউক্লিক অ্যাসিড যুক্ত একটা ভাইরাসের নাম হচ্ছে এডস, এবং ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি। ঠিক আছে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন পড়বে, এইচআইভির ফুল ফর্মটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। পরের কোশ্চেন দেখো, চোখের কালার নির্ভর করে কার উপর? অর্থাৎ যে তোমার যে চোখের কালো, ঠিক আছে, মনিটা, সেটা কার উপর ডিপেন্ড করে? ঠিক আছে, তাহলে কি হবে না, যে আইরিসের উপর কিন্তু ডিপেন্ড কিন্তু করে। অক্সিটোসিন কি? পরীক্ষায় কোশ্চেন পড়েছে অক্সিটোসিন কি না, অক্সিটোসিন এক প্রকার হরমোনের নাম হচ্ছে কিন্তু অক্সিটোসিন। দাঁতের ক্ষয় রোধের জন্য টুথপেস্টে কি কি থাকা প্রয়োজন? ঠিক আছে, টুথপেস্টে কি কি থাকা প্রয়োজন? অ্যান্সার হচ্ছে কি বলে, যে ফ্লুরাইড কিন্তু অবশ্যই কিন্তু থাকা প্রয়োজন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো দিয়ে আছে কি, যে নেক্সট কোশ্চেন দেখো, মস্তিষ্কের কোন অংশ ইমোশনাল রিয়াকশন কন্ট্রোল করে? ইমোশনাল রিয়াকশন মানে হচ্ছে কান্না, হাসি, ঠিক আছে, এগুলো ইমোশনাল রিয়াকশন কন্ট্রোল করে, সেটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, অ্যান্সার করবে হাইপোথ্যালামাস। ওকে, সিনকোনা কোন গাছের অংশ থেকে পাওয়া যায়? ঠিক আছে, সিনকোনা কোন গাছের অংশ থেকে পাওয়া যায় না, হচ্ছে কুইনাইন নামক যে গাছ আছে সেই গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন গাছের ছাল থেকে সিনকোনা কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে রোগ বহন করে তাকে কি বলা হয়? যে রোগ বহন করে তাকে বলা হয় ভেক্টর। ওকে,
ভ্যাক্টর হচ্ছে যে রোগ বহন করে তাকে ভ্যাক্টর বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা তোমাদের জন্য। অন্তঃক্ষরা গ্রন্থি কোথায় পাওয়া যায়? ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি কোথায় পাওয়া যায়? না, অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইমাস যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডে কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু পাওয়া যায়। পরের কোশ্চেন দেখো, স্কারভি রোগের কারণ কি? এই কোশ্চেনটা অনেকবার ধরে রিপিট হলো। স্কারভি রোগের কারণ হচ্ছে ভিটামিন সি হচ্ছে স্কারভি রোগের কারণ। ওকে, এগুলো কিন্তু মন গড়া কোশ্চেন নয় যে তোমাদেরকে বারবার আমি দিয়ে দিয়েছি, এগুলো পরীক্ষায় এসেছিল, সেই পরীক্ষার আসার কোশ্চেনগুলোই তোমাকে দেওয়া হয়েছে। মাংসপেশির সংখ্যা কত? না 640। কোনো জায়গায় 639ও তুমি কিন্তু দেখতে পাবে। তাহলে এখানে রাউন্ড ফিগারের যে অপশনটা ছিল সেখানে 640 ছিল বলে আমি 640 দিচ্ছি, কিন্তু 639ও তুমি দেখতে পেতে পারো বইয়ে। ওকে, বিওডির ফুল ফর্ম কি? অনেকবার এসেছে, ঠিক আছে। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটার থেকে আমার জানা যায় যে একটা জলে অক্সিজেনের পরিমাণের লেভেলটা কত, বিওডি টেস্ট করে কিন্তু আমার জানা যায়। তাহলে এটা কিন্তু কোশ্চেনে তুমি অবশ্যই করবে। অ্যালগা কি ধরনের উদ্ভিদ? অ্যালগা হচ্ছে স্বভোজী না পরভোজী? ঠিক আছে, অ্যালগা হচ্ছে স্বভোজী একটা উদ্ভিদের নাম হচ্ছে অ্যালগা। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দেখো। মাটিহীন চাষ করা কি বলা হয়? অর্থাৎ মাটি থাকবে না সেই রকম চাষ করা কি বলা হয়? না হাইড্রোপনিক্স বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। মাটিহীন চাষ করাকে বলা হয় হাইড্রোপনিক্স। মানুষের নর্মাল ব্লাড প্রেশার কত? না 120/80, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু মানুষের নর্মাল ব্লাড প্রেশার। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? না ভিটামিন এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে রাতকানা রোগ, ঠিক আছে। রাতকানা বলতে রাতে কম দেখতে পায়, তাকে কি বলা হয়? রাতকানা। তোমার এখানে অপশন হোমওয়ার্ক দেওয়া হলো যে ভিটামিন এর রাসায়নিক নাম কি? কি হবে বলো? রেটিনল, তাই তো। তাহলে ভিটামিন এর অভাবে কি রোগ হয়? না হচ্ছে রাতকানা রোগ কিন্তু হয়, এবং রাসায়নিক নামটা কিন্তু অবশ্যই তুমি কিন্তু মনে রাখবে। ভিটামিন D12 পাওয়া যায় কোথা থেকে? না হচ্ছে কোবাল্ট থেকে ভিটামিন B12 কিন্তু পাওয়া যায়। এটাই পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে এই কোশ্চেনটাও। পরের কোশ্চেন দেখো কি দিয়ে আছে। মিষ্টি সুগার কোনটি, বা সুইট সুগার যেটা বলা হয় সেটা কোনটাকে বলা হয়? সেটা হচ্ছে ফ্রুক্টোজকে বলা হচ্ছে মিষ্টি সুগার, ঠিক আছে, বা সুইট সুগার বলা হয়। কোন স্থানে একটির বেশি ফসল চাষকে কি বলা হয়? ঠিক আছে, যেখানে একটা নয় অনেকগুলো ফসল চাষ করা হয় সেটা হচ্ছে মাল্টিপল ক্রপিং কিন্তু বলা হয়। মাল্টিপল মানে হচ্ছে বহু পরিকল্পনীয়, ঠিক আছে, চাষ, ঠিক আছে। এটা বলতে পারো বহু পরিকল্পনীয় যে শস্য চাষ বা সবজি চাষ বলা হয়, সেটা হচ্ছে এক স্থানে যে বেশি চাষ করা হয় সেটাকে বলা হয়। এই ছিল তোমাদের 25টা কোশ্চেন। তোমাদের 25টা কোশ্চেন কেমন, কত স্কোর হলো দেখো তোমরা কটা পারলে, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আমি চাই যে সবাই তোমরা এই কোশ্চেনগুলো দেখো এবং পড়ো, পরীক্ষায় কোশ্চেন কমন আসুক, ঠিক আছে। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, পড়াশোনা করো।